করতে দেখবেন ঠিক হয়ে যাবে। চেষ্টা করলে আপনারা নির্জলা একাদশী করতে পারবেন, এমন কিছু ব্যাপার না, কোনো অসুবিধাই হয় না নির্জলা একাদশী করা। তাহলে কি বলছে যে আমাদের একবার যদি আমরা অন্ন ভোজন করে যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো। তারপরে কি করতে হবে, প্রাতকালে মানে পরের দিনের কথা, আজকের দিন মানে সকালে প্রাতকালে স্তব স্তুতি করত, মানে ভগবানের স্তব স্তুতি করতে হবে। অর্থাৎ গুরুদেব যে আপনাকে যেসব নাম দিয়েছে বা যেসব মন্ত্র আদি দিয়েছে সেগুলোই স্তব আকারে আপনি করবেন। দ্বীপ প্রহরে স্নান আহ্নিক সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধান পূর্বক শ্রী বিষ্ণু পূজা উপবাস সহযোগে সাধু সঙ্গে নাম সংকীর্তন। অর্থাৎ বিষ্ণু পূজা করবেন আর কি করবেন, সাধু সঙ্গে নাম সংকীর্তন। অর্থাৎ এই যে আপনারা যে সঙ্গটার মধ্যে আসছেন এটাই হচ্ছে সাধু সঙ্গ, এর মধ্যে আপনাকে নাম সংকীর্তন করতে হবে। সাধুরা করবে, আপনারাও তাদের সাথে সাথে করবেন। সেই জন্য সে সাধু সঙ্গে নাম সংকীর্তন। গুরুজি বলে না পাঠ করতে সবাই গাও, সবাই গাও, নাচো গাও, তার মানে কি এটা তোমাদেরও গাইতে হবে। আমি যেমন বলছি গাও, এবার কৃষ্ণ নাম গাও, অন্য গান গাইতে পারবে না হয়তো, কিন্তু কৃষ্ণ নাম তো পারবে। সহজ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা সহজ ভাবে সুর তাল হোক বা না হোক, মহাপুরুর কথা মতো সন্ধ্যাবেলা প্রত্যেক রোজ হাতে তালি দিয়ে তুমি এই নাম মহামন্ত্র করতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে সুর হোক না হোক কোনো কিছু দরকার নেই। তাহলে কি হবে, সাধু সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্ব জন্মার্জিত পাপ সকল বিদরিত হয়ে যাবে। তাহলে এই যে আপনারা সাধু সঙ্গে যদি আপনারা নাম সংকীর্তন করেন তাহলে এ জন্মের যে পাপ তো আছে যা আছে সেটা তো যাবেই, পূর্ব